একজন ফুটবলার কিভাবে বিশ্বসেরা হয়, নেইমারের গল্প দেখলে এর উত্তর অনেকটাই পাওয়া যায়। নেইমারের ফুটবল যাত্রা শুরু হয়েছিল ব্রাজিলের সাও পাওলোর রাজ্যে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল অসাধারণ আগ্রহ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ড্রিবলিং, গতি, বল নিয়ন্ত্রণ এবং গোল করার দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে থাকে। মাত্র 11 বছর বয়সেই নেইমার সান্তোসের যুব একাডেমিতে যোগ দেন। সেখানে তার প্রতিভা দ্রুত সবার নজরে আসে। 2009 সালে মাত্র 17 বছর বয়সে সান্তোসের মূল দলে অভিষেক হয় তার। এরপর খুব অল্প সময়ের মধ্যে ব্রাজিলের অন্যতম আলোচিত তরুণ ফুটবলার হয়ে ওঠেন নেইমার। তার খেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল ডিফেন্ডারকে সহজে কাটিয়ে যাওয়ার ক্ষমতা। বল পায়ে নিয়ে তার গতি, স্কিল এবং সৃজনশীলতা দর্শকদের মুগ্ধ করত। 2011 সালে সান্তোসের হয়ে কোপা লিবার্তাদোরেস জিতেন নেইমার। এই সাফল্যের পর তার নাম আরও বড়ভাবে ছড়িয়ে পড়ে বিশ্ব ফুটবলে। 2013 সালে নেইমার যোগ দেন বার্সেলোনায়। সেখানে মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে তৈরি হয় বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ। 2014 ও 15 মৌসুমে বার্সেলোনায় লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন লিগ জিতেন। সেই সাফল্য নেইমারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বার্সেলোনায় নিজের সামর্থ্য প্রমাণ করার পর 2017 সালে প্যারিসে যোগ দেন। নতুন ক্লাবে গিয়েও গোল ও অ্যাসিস্টের মাধ্যমে নিজের জায়গা ধরে রাখেন। একই সঙ্গে ব্রাজিল জাতীয় দলের হয়ে ওঠেন দলের অন্যতম প্রধান তারকা। 2013 সালের কনফেডারেশন কাপ এবং 2016 সালের রিও অলিম্পিকে ব্রাজিলের সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নেইমারের। 2013 সালের কনফেডারেশন কাপ এবং 2016 সালে অলিম্পিক ব্রাজিলের সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল নেইমারের নাম। বিশেষ করে অলিম্পিকে ব্রাজিলের প্রথম ফুটবল অলিম্পিকে স্বর্ণ জয় করে নেইমারের অবদান ছিল উল্লেখযোগ্য অনেক বেশি। একজন ছোট ব্রাজিলিয়ান ছেলে থেকে বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত তারকা হয়ে ওঠার পেছনে ছিল প্রতিভা, পরিশ্রম, আত্মবিশ্বাস এবং অসংখ্য কঠিন সময় পার করার গল্প। তাই একজন ফুটবলার বিশ্বসেরা হওয়ার পথে এগিয়ে যায় যখন সে নিজের প্রতিভাকে পরিশ্রমের সঙ্গে মিশিয়ে নেয়। আর নেইমারের ক্যারিয়ারে তারই একটি বড় উদাহরণ।